গুড ইভিনিং সবাইকে। আজকে বাড়িতে নুডলস হয়েছে। নুডলস বলতে গেলে যেমন নর্মাল গাজর বিনস দিয়ে চাউমিন হয় ঠিক সেই জিনিসটা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমার ওই রকম প্লেন নুডলস খাওয়ার আজকে বিন্দুমাত্র ইচ্ছে নেই। তো সেই জন্য আমি ভেবেছি যে আমি ওর সাথে চিলি পনির খাবো। তো আমি একটুখানি এবার চিলি পনিরটা বানিয়ে নেব। তো সেইটা বানাবো আমি, এবং তা আমি এটা কি করে বানাচ্ছি সেটা আমি সবার সাথে শেয়ারও করে দেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম এবং পনির তো আমি নিয়েছি। এবার পনিরে আমি কিছুটা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নেব। এর আগে আমি পনিরে ময়দা এবং গোলমরিচ দিয়েছি, সাথে একটা ডিমও দিয়ে দেব। এটা দিলে পনিরের গায়ে ময়দাটা ভালো করে মাখানো যায়। এটা ইচ্ছে হলে কেউ নাও দিতে পারে, তবে আমি দেখেছি ডিমটা দিলে যখন পনিরটা ভাজা হবে তখন তার টেস্টটা দারুণ হয়। এবার আমি পনিরটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি গ্যাসে তেল গরম করতে বসিয়েছি, আর পনিরটাও আমার মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। তেলটা এবার একটু গরম হতেই আমি পনিরগুলোকে এক এক করে ওই তেলে ছাড়তে লেগে গেছি। রসুন কাঁচা লঙ্কা পেস্ট দেওয়াতে এটা একটু তেল ছিটকোতে পারে, তবে সমস্যা নেই, এর টেস্টটা কিন্তু এতে বেশি ভালোই হয়। আর আমার কাছে যা পনির আছে সেটা একবারে আমি ফ্রাই করতে পারবো না, সেই জন্য প্রথমে এক ব্যাচ দিই, তারপর আবার আরেক ব্যাচ পনির আমি ভেজে নেব। পনিরগুলোর একদিক ভাজা হয়ে যেতে আমি আস্তে আস্তে পনিরগুলোকে এবার উল্টে দেব, যাতে দুদিকই ভালো করে ভাজা হয়ে যায়। এরকম গোল্ডেন ব্রাউন কালারের হলেই বোঝা যাবে যে পনিরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর চিকেনের থেকে যেহেতু পনির নরম, তাই পনির ভাজতেও আমার বেশি সময় লাগবে না। ফার্স্ট লটের পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একটা দুটো করে পাশে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার সেকেন্ড লটের যে পনিরগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। রেকর্ডিংটা চালাতে ভুলে গেছিলাম, কিন্তু পনিরগুলো ভাজার পর এবার আমার কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ওই তেলেই ভাজতে দিয়ে দিয়েছি। এখানে বলে রাখি যে আমি কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকাম দুটোই খুব কড়া করে ভাজবো না, আমি সতে মতনই করব। তবে আমি খুব কাঁচাও রাখবো না। আমি আস্তে আস্তে নেড়ে পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা তেলে দিয়ে দেব। এখানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু প্রথমেও দেওয়া যায়, তারপর পেঁয়াজ এবং ক্যাপসিকাম দেওয়া যায়। আমি এই স্টেপে দিই যাতে মশলাটা খুব বেশি না পুড়ে যায়। যদিও এখন একটু ছিটকবে, তবে আমি ভালো করে এটাকে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মাখিয়ে ভেজে নেব।
যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য আমি সবজিগুলোকে একটু টসও করে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকামটা আমার সতে হয়ে গেছে। এইবার আমি এই সতে হওয়া ক্যাপসিকাম এবং পেঁয়াজে আমার তৈরি করে রাখা সসটা দিয়ে দেব। এই সসটা কিন্তু আর কিছুই নয়, টমেটো সস এবং সয়া সস দেওয়া আছে। আর এর সাথে আমি অল্প চিলি পনির মশলাও দিয়েছি, যদিও সেটা দিলেও হয় না দিলেও হয়, জেনারেলি চিলি চিকেন মশলাটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়, তাই আমি দিয়েছি। আমি এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব, যাতে এর গ্রেভিটা অনেকটা কমে যায়। আমি পনিরটাকে কিন্তু ড্রাই করব। এবার আমি আমার আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে গ্রেভিতে দিয়ে নেব এবং ভালো করে মাখিয়ে নেব। আমি আগেই বলেছি যে আমি গ্রেভি বেশি রাখবো না, তাই আমি অনেকটা গ্রেভি এবং জল মেরেই এনেছি। এবার পনিরগুলোকে আমি হালকা করে এই গ্রেভিটার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সাথে সাথে আমি এবার এগুলোকে একসাথে একটু টসও করে নেব। আমার ড্রাই চিলি পনির রেডি। এবার এটাকে আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব। মাকে দিয়ে আমি ফার্স্টে টেস্ট করাবো যে কীরম খেতে হয়েছে। আমি তো নিজের আন্দাজে সব দিয়েছি, তাই জন্য জানি না যে কি কম বেশি হলো। দেখা যাক মা খেয়ে কি বলে। ড্রাই চিলি পনির নিয়ে তো মা বসে পড়েছে। এখন দেখি মা আলটিমেটলি কি রিভিউ দেয়। চলো টেস্ট করে দেখো কিরকম লাগছে। কি কম বেশি হয়েছে?
দারুণ হয়েছে, একদম সব সমান। সব সমান? হ্যাঁ কি বলছো? কোনো কম বেশি কিচ্ছু না, সব একদম সমান হয়েছে। তুমি তো আবার সবেতেই দোষ ধরো, এটা কম ওটা বেশি। দোষ কেন ধরবো, যেটা হয় সেটা বলবো। হ্যাঁ হ্যাঁ সেই আর কি। যেটা কম হয় কম বলি, যেটা বেশি হয় বেশি হয়, কিন্তু এটা একদম ঠিকঠাক হয়েছে সব। আচ্ছা, কোনো দোষ ধরার জায়গাই রাখিস নি। বেশি মিষ্টি, বেশি না। নুন, সব ঠিকঠাক। একদম ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে তারপরে খেয়ে দেখবো এই চাউমিনটা দিয়ে ওটা কিরম খেতে লাগছে। ঠিক আছে, তুমি তাহলে এখন খাও। আপনারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। চললাম আজকের মতো।